আজ 28 অক্টোবর 2025। চলুন দেখে নেওয়া যাক আজকে আবহাওয়া কেমন থাকছে। নিম্নচাপ এর প্রভাব কোন কোন জেলায় পড়বে চলুন দেখে নেওয়া যাক। উত্তাল সমুদ্র প্রবল গতিতে ধেয়ে আসছে মন্থা, মঙ্গলেই আছড়ে পড়বে উপকূলে। দুর্যোগ কোন কোন জেলায় দেখে নিন। কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে 7 থেকে 11 সেমি ভারী বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার অর্থাৎ ল্যান্ডফলের দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া আলিপুর দপ্তর চলুন দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরের ওপর দিয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার দুপুরে বিশেষভাবে জানালো আবহাওয়া আলিপুর দপ্তর শেষ 6 ঘন্টায় এর গতিবেগ বাড়বে। উল্লেখযোগ্যভাবে মঙ্গলবার সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং মঙ্গলবার রাত্রে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে 8 জেলায় দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে উপকূলবর্তী 2 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সোমবার দুপুরে মন্থা দক্ষিণ পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছিল। চেন্নাই থেকে প্রায় 520 কিলোমিটার কিমি পূর্ব দক্ষিণ পূর্বে থেকে 570 কিমি দক্ষিণে থেকে 850 কিমি পশ্চিমে এবং গোপালপুর থেকে 770 কিমি দক্ষিণে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। মঙ্গলবার থেকে এটি প্রবল ঝড় রূপান্তরিত হবে এবং মঙ্গলবার রাত্রেই অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়বে বলে জানা গিয়েছে। ওই সময়ে বাতাসের সর্বোচ্চ গতি 90 থেকে 100 কিলোমিটারের আশেপাশে থাকবে। মঙ্গলবার অর্থাৎ ল্যান্ডফলের দিন দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশেপাশে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে দক্ষিণ 24 পরগনায় ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটিভাবে 7 থেকে 11 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টি হবে। বুধবার ও বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, সঙ্গে থাকছে ঝাড়গ্রাম। বৃহস্পতিবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে। বিশেষভাবে বীরভূম ও মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেদিন। উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে 8টি জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার জলপাইগুড়িতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরে সব জেলাগুলিতেই থাকবে, তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা সহ আশেপাশের জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া আলিপুর দপ্তর। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার বৃষ্টি চলবে, তবে রবিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টি। আবহাওয়া দপ্তরে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগর যেতে নিষেধাজ্ঞা জারি করেছে। বর্তমান যারা সাগরে রয়েছে তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না বলেই জানালো আবহাওয়া আলিপুর দপ্তর। তারপরে 2 দিন 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং ইতিমধ্যে আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন।